গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে সোমবার, এখন বাজে 9টা। তো আমি স্নান টান সেরে ভাতটা বানিয়ে ফেলেছি। তো মেয়েকে এখন খাওয়াচ্ছি, ও স্কুলে যাবে, তো খেয়ে নেবে এখন। এরপর ওকে রেডি করিয়ে দিব, স্নান করিয়ে দিব। স্কুলে যাওয়ার সময় ওকে আমি সকালবেলা একটু পারলে ভাতই খাইয়ে দিই। খেতে চায় না, তবু জোর করে খাইয়ে দিই, একটু ঘি দিয়ে মেখে খাইয়ে দিই। তো আজকে দেখুন রান্নার জন্য পটল কেটে রেখেছি, পটল পোস্ত বানাবো। পটলগুলোকে আমি হালকা ছুলে নিয়ে এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর পটলের চোকলাগুলো আমি বাটা করব। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে একটু ভালোভাবে রান্না করব, সেটার সময় নেই। কারণ এদিকে রান্না করতে হয়, মেয়েকে রেডি করাতে হয়, মেয়ের টিফিন বানাতে হয়, সমস্ত কাজ একবারে করতে হয়। তো এই জন্য তাড়াহুড়ো হয়ে যায়। তো আজকে একটু ভাবলাম যে না, পটল পোস্তটা বানিয়েই ফেলি, একটু সময় লাগলে লাগবে। এগুলো কাজ একটু আস্তে ধীরে করলে ভালো হয়, রান্নাটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। আর পটলগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। এরপর আমি পটল পোস্তের যে মশলাগুলো রয়েছে সেগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে পটলগুলো দিয়ে খানিকক্ষণ জাল করে তারপর নামাবো। এমনিতেই পটল আমার ভালো লাগে না, কিন্তু এভাবে বানালে একটু তাও খাওয়া যায়। আপনাদের মধ্যে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বাটা। তো এটা হলো পটলের যে চোকলাগুলো রয়েছে সেগুলোর বাটা। কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পটলের চোকলাগুলোকে একটু ভাপিয়ে নিয়ে তারপর বেটে নিয়েছি। এরপর গরম তেলে একটু ভেজে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠিয়ে এরপর আমি রেডি হয়ে নিলাম। এখন যাব কোর্টে। আর আজকে প্রচণ্ড গরমটাও পড়েছে। তো কোর্টের কাজকর্ম সেরে এখন চেম্বারে বসে রয়েছি। আর আমার সাথে এই যে আমাদের আরেকজন জুনিয়র এসেছে। তো একসঙ্গে দুজনে বসে আছি আর কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এই যে বাইরে দেখুন এখন ওয়েদারটা একটু কেমন হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বাকি কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নিয়ে চলে যাব বাড়িতে। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। এরপর আমি একটু চেম্বারে গিয়ে কাজকর্ম সারবো। তো এখন যাবো চেম্বারে। আর ব্লগটিও এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে।